আজ সকাল ৬টার সময় আমাদের পুকুরে মাছ মারতে গিয়েছিলাম। জাল নামিয়েছিলাম। এই তো আমরা চলে আসছি। খুবই কুয়াশা, চারদিকে একদম অন্ধকার হয়ে আছে। ওই যে আমার সাহেব ড্রাম নিয়ে যাচ্ছে মাছ নিয়ে যাওয়ার জন্য। ওখানে গিয়ে দেখি কেউ নেই। যেতে যেতে মানে কিছুই দেখা যাচ্ছে না, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। মনিকে আগে পাঠিয়ে দিয়েছিলাম। তো সামনে গিয়ে দেখি না, আছে মনি, তারপরে গুড়িয়ার বাবা, জালুয়া সবাই চলে আসছে। কিন্তু তারা যে জাল নিয়ে আসছে, অর্ধেক জাল নিয়ে আসছে, অর্ধেক জাল নিয়ে আসে নাই। পুকুর তো আমাদের অনেক বড়, সেই পুকুরে তো অর্ধেক জাল দিয়ে কিছুই হবে না। সেজন্য অনেকক্ষণ অপেক্ষা করে থাকতে হলো। অনেকক্ষণ অপেক্ষা করে থাকতে থাকতে এই যে আমরা চারদিকে একটু ভিডিও নিচ্ছিলাম। চারদিকে একেবারে কুয়াশা, মেঘাচ্ছন্ন আকাশ, কিচ্ছু দেখা যাচ্ছিল না। মাঝে মাঝে সূর্যি মামা হালকা করে একটু উঁকি মারছিল, আবার ডুবে যাচ্ছিল। এগুলোরই একটু ভিডিও নিচ্ছিলাম। প্রকৃতি কত সুন্দর, তাই না? দারুণ লাগছে। পুকুরের মধ্যে যে আম গাছের ছায়াগুলো অনেক সুন্দর লাগছে। এগুলো আমার খুব ভালো লাগে। এগুলো জায়গায় আমার ছবি তুলতে খুব মজা লাগে। এ তো তারপরে তারপরে শুনলাম কুরবান নাকি জালুয়ার জাল আনতে গেছে, অর্ধেক জালটা। এ তো জাল চলে আসছে, জাল নামিয়েও দিয়েছে। এই যে সূর্যি মামা, জাল প্রায় খেও দেওয়া প্রায় শেষ। আমাদের এখানে জাল টানাটাকে কিন্তু খেও দেওয়া বলে। আপনাদের ওখানে কি বলে সেটা কিন্তু আমাকে জানাবেন। যাই হোক, এই যে মাছে খেলা শুরু হয়ে গেছে। মাছগুলো আর খেলা দেখতে যে কি আনন্দ লাগতেছিল, মনটা করছে বুঝি আমি নিজেও এরকম করে খেলি। এত সুন্দর লাগতেছিল। এই দেখো কত কত মাছ সব জালের মধ্যে আটকে আছে। আর জালুয়াদের পুকুর খেও দেওয়া শেষ। পুকুরের মধ্যে আসলে ময়লা অনেক অনেক জমছে। কারণ এটাই তো একটাই মাত্র পুকুর আমাদের হীরাবাগানে। এই পুকুরে সবাই সবার মতো ব্যবহার করে। বিয়েবাড়ি কলা গাছ হোক বা ঠাকুর ভাসান হোক, এখানেই করে সব কিছু এই পুকুরে। সেজন্য ময়লাটা একটু বেশি জমে। এই দেখো মাছের একেবারে হাড় জমে গেছে। এত সুন্দর লাগতেছিল দেখে। কখন যে মানে উম মানে মনে হচ্ছে যে হাত দিয়ে ধরি, কিন্তু অতটাও সহজ নয়। পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে। এখন তো অথই জল, সেজন্য অতটাও খেয়াল দিতে পারেনি। এই যে বনির পাপা তো একটা মাছ ফেলেই দিল, ভালোভাবে ধরতেই পারেনি। মাছগুলো অনেকটা বড় হয়েছে। এই যে মাছগুলো দেখতে যা সুন্দর লাগতেছে না, অনেক সুন্দর লাগতেছে দেখতে, দারুণ দেখতে। দেখেই মন শান্তি। খাওয়া হোক আর না হোক, মাছ দেখে মন শান্তি। এই যে দাদা আবার একটা বড় মাছ নিয়ে বাবাকে দেখাচ্ছিল। দেখাতে দেখাতেই মাছটা পড়ে গেছে। মানে এতই সুন্দর, সবাই মানে আনন্দে বিভোর হয়ে গেছে। কে কোনটা ছাড়ে কোনটা ধরে। এইবার মনির পাপা একটা বড় একটা গ্লাস কাপ মাছ ধরছে, সবাইকে দেখাচ্ছে। এই দেখো গ্লাস কাপটা কত বড় হয়েছে। এটা অবশ্য নেবে না, ছেড়ে দিবে। যেহেতু পুকুরটা নেওয়া কেবল 1 বছর হলো, আরও 2 বছর থাকবে এই পুকুর, সেজন্য মাছটা ছেড়ে দিবে বড় হওয়ার জন্য। এই যে মাছটা সবাইকে দেখানো হলো। এবার এই যে যা, মাছের জায়গায় চলে যাও। এদিকে সূর্য মামা উঠে গেছে, অনেকটা বেলা মানে বেলাও হয়ে গেছে। সূর্য মামা উঠতেছে। এই তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, টাটা।